হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। এই ব্লগটা মেনলি হচ্ছে ডে লং ট্যুরের ব্লগ। আজকে ডে লং ট্যুরে আমরা কোথায় যাচ্ছি, কি করব, সব কিছু থাকছে এই ব্লগে। আমাদের ডে লং ট্যুরের প্ল্যানিংটা ছিল আমরা খুব সকালে উঠবো, কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়, তাই আমাদের বের হতে হতে 11টা বেজে গিয়েছিল। আর বাহিরে প্রচুর রোদ ছিল, প্রচুর গরম ছিল। আর আমরা যাচ্ছি হলো শ্যামল বাংলা রিসোর্টে। এই রিসোর্টটা হচ্ছে কেরানীগঞ্জের কলাতিয়া অবস্থিত। এই রিসোর্টে আমরা বেশ কয়েকবার গিয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা দেখে বলবেন আপনাদের কাছে কেমন লাগছে। শ্যামল বাংলা রিসোর্টে যাবার পথে আমার রোড সাইডের ভিউগুলো অসাধারণ লাগে। প্রাকৃতিক পরিবেশে ঘেরা, একদম মনে হচ্ছে কোনো গ্রামে যাচ্ছি ঘুরতে। এই রিসোর্টের প্রাকৃতিক পরিবেশ আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা ঘুরে আসতে পারেন এই রিসোর্ট থেকে। ফাইনালি আমরা চলে আসলাম শ্যামল বাংলা রিসোর্টে। এই রিসোর্টে এন্ট্রি প্লাস সুইমিং হচ্ছে 350 টাকা। শ্যামল বাংলা রিসোর্টে আমাদের বেশ কয়েকবার আসা হয়। আমার ছেলের বার্থডে সেলিব্রেশন আমরা এখানে করেছিলাম। আর আপনারা যারা বুকিং নিতে চান তারা অবশ্যই তাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন। এই শ্যামল বাংলা রিসোর্টের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা রিসোর্টই অনেক সুন্দর করে সাজানো গোছানো ছিল, অনেক সুন্দর ডেকোরেট করা হয়েছিল। আর বেশ কিছু ফটোশ্যুটের জায়গাও ছিল, যেটা আমার বেশ ভালো লেগেছে। আর এই দেখতেই পাচ্ছেন এখানে দোলনা এবং স্লিপার আছে বাচ্চাদের বেশ কিছু রাইডও ছিল, এটা আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। আর আমরা যেহেতু ঠিক দুপুরে গিয়েছিলাম, আমাদের খুব গরম লাগছিল, সো আমরা চিন্তা করলাম যে আগে আমরা সুইমিংয়ে নামবো, দেন আমরা ফটোশ্যুট করব। এই যে আমার লিটল সিস্টার, ও হচ্ছে আমাদের টিম মেম্বার, এখানে আসতে পেরে অনেক খুশি। আর আমাদের সবারই অনেক ভালো লাগছে এখানে আসতে পেরে, কিন্তু একটু গরম বেশি লাগছিল, তাই আমরা দেরি না করে তাড়াতাড়ি সুইমিংয়ে চলে যাচ্ছি। আপনারা আমাদের সাথে দেখতে থাকেন সুইমিং পুলটা কত সুন্দর হবে। শ্যামল বাংলা রিসোর্টে কিন্তু দুইটি আলাদা আলাদা সুইমিং পুল আছে, একটি হচ্ছে মেয়েদের জন্য আর একটি হচ্ছে ছেলেদের জন্য। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মেয়েদের সুইমিং পুলের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, যাতে বাহিরের কেউ দেখতে না পারে সেভাবেই ডেকোরেট করা হয়েছে। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা যারা যারা শ্যামল বাংলা রিসোর্টে আসতে চান তারা অবশ্যই সুইমিং পুলটা এনজয় করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
এটা হচ্ছে ছেলেদের সুইমিং পুল, দেখতেই পাচ্ছেন সবাই অনেক এনজয় করছে। এখানে লিওনের আব্বুও ছিল। আগের টাইম যখন আমরা শ্যামল বাংলা রিসোর্টে আসি তখন মেয়েদের সুইমিংয়ে কাজ চলছিল, তাই আমরা এটাতেই সুইমিং করেছিলাম। তাই এই সুইমিং পুলটাও বেশ সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। লিওনের আব্বু আমাদের সাথে সুইমিং করে। সাক্ষী আর হচ্ছে লিওনের আব্বু দুজন ডুব দিয়ে থাকার প্রতিযোগিতা করছিল, কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে। আমি আগেই জানতাম যে লিওনের আব্বু অনেক ভালো সাঁতার কাটতে পারে এবং ডুব দিয়ে অনেকক্ষণ থাকতে পারে, তাই আমার বোন হেরে গেল, ও জিতে গেল, দেখতেই পাচ্ছেন। এই সুইমিং পুলে আমরা যতক্ষণই ছিলাম আমরা অনেক মজা করতে পেরেছি। আর এই সুইমিং পুলের দুটো ভাগ করা আছে, এক সাইডে পানি একটু কম, আরেক সাইডে পানিটা অনেক বেশি। যারা সাঁতার পারেন তারা ওই সাইডে যেতে পারবেন, আর যারা আমার মতো সাঁতার পারেন না তারা এই সাইডেই থাকবেন। কিন্তু সাক্ষী সাঁতার পারে, তারপরও যেতে ভয় পাচ্ছিল। আর আমার হাজবেন্ডও ভালো সাঁতার পারে, দেখতেই পাচ্ছেন। সুইমিং থেকে উঠে রেডি হয়ে দেখি 4টার বেশি বাজে। আমাদের লাঞ্চ করার সময় অনেক আগেই পার হয়ে গেছে, তাই আমাদের অনেক টায়ার্ড লাগছিল। কাজে আমরা বেশি দেরি করলাম না, এখানে কিছুটা সময় থাকলাম এবং ফটোশ্যুট করে দেন আমরা লাঞ্চের জন্য রওনা হয়ে গেলাম আরেকটা জায়গায়। আপনারা গেস করেন আমি কোথায় যেতে পারি। এই রিসোর্টটি হচ্ছে ফটোশ্যুট করার জন্য বেস্ট একটি রিসোর্ট আমি বলবো। তাই আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করলাম এবং রিসোর্টটি ঘুরে দেখলাম, দেন আমরা চলে যাব লাঞ্চ করার জন্য।
এই রিসোর্টে বেশ কয়েকটি রাইড আছে যেগুলোতে বাচ্চা সহ আপনারা উঠতে পারবেন এবং অনেক বেশি এনজয় করতে পারবেন। এই রিসোর্টে আমরা অনেকবার লাঞ্চ করেছি, তাই চিন্তা করলাম লাঞ্চটা আমরা অন্য কোথাও করব। আর যেখানে আমরা লাঞ্চ করতে যাচ্ছি সেই জায়গাটা আমার বেশ ফেভারিট একটি প্লেস, আর ওখানে খাবারগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা যদি ভিজিট করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে ওখানে খাবারগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর এই ক্যাফের নামটা আমি একটু পরেই আপনাদের বলে দেবো, আপনারা দেখতেই থাকেন আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি কেরানীগঞ্জের রামের কান্দা, যেটা রিসোর্ট থেকে বেশি একটা দূরে নয়। আর রামের কান্দায় আছে পদ্মপুকুর ক্যাফে, যেটা আমার কাছে বেশ ভালো লাগে। আর ওখানে খাবারগুলো অনেক ভালো লাগে আমার কাছে, আপনারা দেখতেই পারবেন ওটার পরিবেশটাও অনেক সুন্দর। আজকে আমরা পদ্মপুকুরে লাঞ্চ করব। আর শুরুতে গেটটা খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে, যেখানে আপনারা চাইলে সেলফি তুলতে পারবেন, ফটোশ্যুট করতে পারবেন। আর ভিতরের জায়গাটা ছিল অসাধারণ সুন্দর, প্রাকৃতিক পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ক্যাফেতে ছিল বাচ্চাদের জন্য খেলার আলাদা জায়গা, যেখানে বাচ্চারা সময় কাটাতে পারবে, খেলাধুলা করতে পারবে। আমরা এখানে লাঞ্চ করলাম, দেন আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ফটোশ্যুট করলাম, অনেকক্ষণ বসে আড্ডা দিলাম একসাথে। আর লিওন অনেক খেলা করছিল, এখানে খেলার জন্য দোলনা, স্লিপার আর অনেক কিছুই ছিল, যেটা বাচ্চাদের খেলার জন্য বেস্ট আমি বলবো। আর আপনারা যারা আসতে চান তারা অবশ্যই এখানে আসবেন এবং ভিজিট করে দেখে যাবেন, আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। পদ্মপুকুরে বেস্ট একটা মোমেন্ট ছিল এটাই, যে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আকাশটার চারিদিকটা এত সুন্দর লাগছে যে বলার বাইরে। আমার কাছে অনেক ভালো লাগছিল, অনেক দিন পর আমরা ঘুরতে বের হলাম। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমরা আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে দেখাবো।
আর আপনাদের ভালোবাসাই আমাদের দরকার। আশা করি আপনারা সবাই আমাদের ভালোবাসা দিবেন এবং সাপোর্ট করে পাশে থাকবেন। এই ক্যাফেতে এসে আমি অনেকগুলো ফুডই ট্রাই করেছি, কিন্তু সবচেয়ে বেস্ট আমার সবসময় একটা ফুডই লাগে, তা হচ্ছে নাচুস। নাচুসটা তারা এমনভাবে তৈরি করে যেটা আমি অন্য কোথাও গেলে পাই না। এই ফ্লেভার, এই টেস্টটা আমি অন্য কোথাওই পাই না। এই জন্য এই নাচুসটা আমি বেস্ট ফুড বলবো। এখানে যদি আসেন আপনারা অবশ্যই নাচুসটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমরা এই ক্যাফেতে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাই সবাই একসাথে। আর এই ক্যাফের পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর লাইটিংয়ের ব্যবস্থা করায় সন্ধ্যার পরে ভিউটা বেশি ভালো লাগছিল। অনেক রাত হয়ে যাচ্ছে, তাই আজকের ডে লং ট্যুরের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আবার আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো ব্লগে। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বাই।